সারা গ্রামে কেউ কোনোদিন আপনাকে ফাঁকি দিতে পারেনি, আর আজ রতনের ছেলে মিলন আপনাকেই ঠকিয়ে দিল। এই ছেলেটা আমাকে ঠকাবে? না, ওকে আসতে দাও। এইবার এমন শিক্ষা দেব যাও জীবনে ভুলতে পারবে না। কয়েকদিন পর মিলন আবার গেল জমিদারের বাড়িতে। প্রণাম মালিক, কেমন আছেন? আরে মিলন, তুমি বলো, আবার কি চাইছো? মালিক, আমি আবারও আপনার জমি ভাড়ায় নিতে চাই। ঠিক আছে, কিন্তু এইবার শর্ত ভালো করে শুনে নাও। এইবার তোমার কোনো চালাকি চলবে না। এইবার আমি নিচের অংশ নেব আর তুমি ওপরের অংশ পাবে। রাজি তো? রাজি মালিক, এবার ফসলের উপরের ভাগই আমার হবে। এইবার মিলন আবার মাঠে নেমে গেল আর চাষ শুরু করল ধানের ফসলের। দিন কেটে গেল, ধানের গাছ বড় হতে লাগল, আর সোনালি শীষে ভরে গেল মাঠ। বাহ, ফসল তো চমৎকার হয়েছে। এবার দেখা যাক কিভাবে সেই বেঈমান জমিদার নিজের শর্তেই ধরা খায়। কিছুদিন পর জমিদার আবার মিলনের মাঠে এলো। দূর থেকে সোনালি ধান দেখে তার মুখ হাঁ হয়ে গেল। এই কি, মিলন তো এবার ধানের চাষ করেছে। এই ছেলেটা আমার ভাবনার চেয়েও অনেক বেশি চতুর। প্রণাম মালিক, দেখুন, এবার আমি ধানের ফসল লাগিয়েছি। আপনার শর্ত অনুযায়ী উপরের অংশ আমার, নিচের অংশ আপনার। এইভাবে নিজের বুদ্ধিতে মিলন আবারও জমিদারকে হারিয়ে দিল। ওপরের সোনালি ধান নিজের ঘরে তুলে নিল আর খালি গাছের গোড়া রেখে গেল জমিদারের জন্য। মালিক, সারা গ্রামে কেউ কোনোদিন আপনাকে ফাঁকি দিতে পারেনি, আর আজ রতনের ছেলে মিলন আপনাকেই ঠকিয়ে দিল। তুই ঠিকই বলছিস। আমি ওকে একটা ছেলে মানুষ ভেবেছিলাম, কিন্তু সেই ছেলেই আমাকে দুবার বোকা বানিয়ে দিল। পরের বার ওকে এমন শিক্ষা দেব যাতে বুঝবে জমিদার তর্পনারায়ণকে। ধানের ফসল ঘরে তোলার পর মিলন কিছুটা শস্য নিজের জন্য রাখল, আর বাকিটা গ্রামের গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিল। রতন আর মিলন দুজনেই খুব খুশি। দিন কেটে গেল, আবার এলো নতুন ফসলের সময়। বাবা, এবার আবার জমিদারের কাছে যাই। তার কাছ থেকে আবার ভাড়ায় জমি নেব। দেখি এইবার কি শর্ত দেয় আর কি বুদ্ধি দেখায়। এই বলে মিলন জমিদার তর্পনারায়ণের বাড়িতে গেল। আচ্ছা, আবার এলি? দেখছি আমার সঙ্গে মেলামেশা করতে তোর খুব শখ। তুই যেন ভুলে যাস না, আমি কিন্তু এই গ্রামের জমিদার তর্পনারায়ণ। আমার সঙ্গে চালাকি আমি মেনে নি না। মালিক, আমি তো কোনো চালাকি করি না। আমি এক গরিব চাষির ছেলে। চালাকি তো আপনারাই করেন, যারা আমাদের মতো গরিবদের মেহনতের ফায়দা তোলেন। নিজের মুখ সামলে কথা বলিস মিলন। এখানে বড় বড় কথা বলার দরকার নেই। ঠিক আছে মালিক, কাজের কথায় আসি। আমি আবারও আপনার জমি ভাড়ায় নিতে চাই। বলুন, এইবার আপনার কি শর্ত? তুই নিজেকে বড় চালাক মনে করিস না? তাহলে এইবার শোন, ফসলের ওপরের অংশ আর নিচের অংশ দুটোই আমার হবে, আর মাঝের অংশ তোর। অবশ্যই রাজি মালিক। আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। এবার মাঠে কাজ শুরু করি তাহলে। জমিদার খুশি মনে মাথা নাড়ল, ভাবল এবার নিশ্চয়ই সে জিতবে। কিন্তু সে জানত না মিলন এবারও তার থেকে এক ধাপ এগিয়ে গেছে। এইবার মিলন লগন আর কঠিন পরিশ্রমের সঙ্গে চাষ শুরু করল। মাসখানেক পরই মাঠ ভরা ফসল ফলল। বাবা, এইবার কি ফসল লাগিয়েছিস? এবার এমন এক ফসল লাগিয়েছি যার উপরের আর নিচের অংশ জমিদার নিয়ে গেলেও আসল ফসল আমার ভাগেই থাকবে। এইবারও জমিদার নাকানি চুবানি খাবে। বেশ, তুই এইভাবেই চালিয়ে যা। কয়েকদিন পর ফসল তোলার সময় এলো। জমিদার আর তার চাকর মিলনের মাঠের দিকে রওনা দিল।